হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। ইনকাম ট্যাক্স অফিসে তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের যোগ্যতা যদি মাধ্যমিক পাস এবং তোমাদের যোগ্যতা যদি স্নাতক পাস থাকে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেই বিস্তারিত তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। আর এইরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অনলাইন পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে না এবং এদের যে আবেদন মূল্য সেটাও তোমরা অনলাইন পদ্ধতিতেই জমা করতে পারবে। এবার আসি তোমরা আবেদন কিভাবে করবে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাকে সবাইকে প্রথমে কি করতে হবে না, আবেদন করার আগে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা পড়ে নিতে হবে। কারণ এখানে আবেদন করার আগে এদের যে এলিজিবিলিটি আছে, যে এজ আছে, অর্থাৎ সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে তোমাদের ফুলফিল করতে হবে এবং আবেদন মূল্য জমা দিয়ে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এখানে যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে এবং তার জন্য অবশ্যই তোমাদের ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে, যেখানে অরিজিনালের পাশাপাশি তোমাদের স্ক্যান কপির প্রয়োজন হবে, যেমন তোমাদের আইডি প্রুফের প্রয়োজন হবে, মার্কশিট এবং ফটো সিগনেচারের তোমাদের প্রয়োজন হবে। এবং এখানে প্রেসক্রাইব যে ফরম্যাট বলে দিয়েছে সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের রিকোয়ার্ড যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে অর্থাৎ অ্যাকুরেটলি কিন্তু ফিল আপ করতে হবে। যদি ফর্মের মধ্যে কিছু ভুল থেকে থাকে বা তোমরা যদি ইনকমপ্লিট ফর্ম জমা করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এবং ফাইনাল সাবমিটের আগে তোমরা ডবল চেক করে নেবে, অর্থাৎ একবার রিভিউ করে নেবে পুরো ফর্মটা, কোথাও ভুল আছে কি নেই সেটা তোমরা চেক করে নেবে। এবং এরপর তোমাদের পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে অনলাইন পদ্ধতিতে তোমরা আবেদন মূল্য জমা করবে এবং সাবমিট করে দেবে। এবং সাবমিট করার পর তোমাদের সেই ফর্মের প্রিন্ট আউট কিন্তু বের করে নিতে হবে। এবং সেই প্রিন্ট আউটের কপি তোমাদের কখন প্রয়োজন হবে না, তোমরা যখন ডিভি বা ইন্টারভিউ টাইমে যাবে তখন তোমাদের সেই প্রিন্ট আউট কপি কিন্তু প্রয়োজন হবে। তো এই সমস্ত স্টেপ ফলো করে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার আসে এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিটের কি প্রয়োজন আছে। তোমাদের মিনিমাম এজ যদি 18 বছর হয়ে থাকে এবং তোমাদের ম্যাক্সিমাম এজ যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 27 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং আদার যে পোস্টগুলো আছে সেখানে ম্যাক্সিমাম বয়স আছে 25 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 27 মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, যেখানে এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং সেই এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য তোমাদের কিন্তু এদের যে প্রেসক্রাইব ফরম্যাট বলে দিয়েছে সেই ফরম্যাট অনুসারে কিন্তু সেই সার্টিফিকেটগুলো তোমাদের বানিয়ে নিতে হবে, তবেই তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পাবে। এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের ডিগ্রি, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি অবশ্যই তোমাদের টাইপিং এর উপর যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ ডাটা এন্ট্রি স্পিড তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। এবং হাবিলদার পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অবশ্যই তোমাদের এই পোস্টের জন্য কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করতে হবে। যেমন মেল ক্যান্ডিডেটদের জন্য 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে, চেস্টের অর্থাৎ বুকের ছাতির সাইজ হতে হবে 81 সেন্টিমিটার এবং তার পাশাপাশি উইথ 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন থাকবে। ফিমেল ক্যাটাগরিদের জন্য 152 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট হতে হবে 48 কেজি। এবং ফিজিক্যাল টেস্ট ইনক্লুডস ওয়ার্কিং যেটা থাকছে সেটা হচ্ছে 15 মিনিট টাইম দেওয়া হবে, সেখানে তোমাদের 1600 মিটার কিন্তু কভার করতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 20 মিনিট টাইম দেওয়া হবে, 1 কিলোমিটার কভার করতে হবে। এবার যারা এমটিএস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। সেখানে কিন্তু কোনো রকম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে না। এই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবেদন করার জন্য। এবার আসে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকছে। তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে সিলেকশন পাও সেক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পাবে এবং সপ্তম পে কমিশনও তোমরা কিন্তু পেয়ে যাবে। হাবিলদার
পোস্টের জন্য তোমাদের 18,000 থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকছে, লেভেল 1 অনুযায়ী তোমরা বেতন পাবে। এবং এমটিএস পোস্টের জন্য তোমাদের 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকছে। এবং তোমাদের পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে এবং এদের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অর্থাৎ ডেসক্রিপশনে ভিজিট করে সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে পারবে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে এটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ কমিশনার অফ কাস্টমস কলকাতা জোনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্পোর্টস কোটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ আছে 26টি, অর্থাৎ এখানে 3খানা পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল শূন্যপদ আছে 26টি। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি অলরেডি বলে দিয়েছি এবং পোস্ট ওয়াইজ তোমাদের কত কি বেতন থাকছে সেটাও বলে দিয়েছি এবং আবেদন করার জন্য বয়সে কি ক্রাইটেরিয়া সেটাও আমি বলে দিয়েছি। এবার আছে তোমাদের এখানে আবেদন করার জন্য কি কি স্পোর্টসের ক্রাইটেরিয়া প্রয়োজন আছে সেই ব্যাপারে তোমাদের কাছে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এবং কি বলা হয়েছে দেখো, স্পোর্টস এলিজিবিলিটিতে ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট ইন রেকগনাইজড গেমস স্পোর্টস অ্যান্ড মিট দ্য রিকোয়ার্ড পারফরমেন্স স্ট্যান্ডার্ড অ্যাজ পার অফিসিয়াল নর্মস উইল বি কনসিডার্ড এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য স্পোর্টস কোটা। অর্থাৎ এখানে যে স্পোর্টস রিকোয়ারমেন্টগুলো বলে দিয়েছে এবং যে স্ট্যান্ডার্ডগুলো বলে দিয়েছে সেগুলো তোমরা যদি ফুলফিল করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্পোর্টস কোটাতে আবেদন করতে পারবে। সেই রিকোয়ার্ড পারফরমেন্সগুলো কি কি সেইগুলো হচ্ছে এখানে যে নেম অফ দ্য স্পোর্টস যেগুলো বলে দিয়েছে সেইগুলো যেমন আর্চারি, তারপর অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বল ব্যাডমিন্টন, বেসবল, বক্সিং, ক্যারাম, তারপর ব্রিজ, চেস, বডি বিল্ডিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, তারপর জুডো, আইস হকি, গলফ, হ্যান্ডবল, সাইকেলিং সহ বিভিন্ন স্পোর্টস ইভেন্টস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং এগুলো কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে। অর্থাৎ এই সমস্ত স্পোর্টস ইভেন্টের উপর তোমাদের যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যেটা বলা দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড অফ এ স্পোর্টস পারসন হু হ্যাজ পার্টিসিপেটেড ইন এনি অফ দ্য গেমস। অর্থাৎ এখানে যে 65টি গেমস বলে দেওয়া আছে সেই 65 গেমস এর মধ্যে তোমাদের যে কোনো একটিতে পার্টিসিপেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং যেটা প্যারা 3 তে কিন্তু মেনশন করে দেওয়া আছে এবং অ্যান্ড কনসিডারেড মেরিটোরিয়াস উইথ রেফারেন্স টু দ্য ফলোইং ক্রাইটেরিয়া। এবং যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। যেখানে বলেছে স্পোর্টসম্যান হু হ্যাভ রিপ্রেজেন্ট এ স্টেট অর কান্ট্রি ইন দ্য ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অর মেডেল উইনার্স ইন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অর মেডেল উইনার্স ইন খেলো ইন্ডিয়া ইউথ গেমস এজ ক্যাটাগরি অ্যাবভ 18 years or Khelo India Winter Games or Khelo India Para Games or medal winners in Khelo India University Games or medal winners in School Games Federation of India in any of the game sports mentioned in this instruction। তো এই সমস্ত ইভেন্টের উপর তোমরা যদি মেডেল জিতে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং যেটা বলে দেওয়া হয়েছে, ফর চেস গ্র্যান্ড মাস্টার টাইটেল, ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল, চেস অলিম্পিয়াড, IMGM টাইটেল শুড বি ইন ওপেন ক্যাটাগরি লাইক ওমেন গ্র্যান্ড মাস্টার। এছাড়াও ন্যাশনাল ওপেন চেস চ্যাম্পিয়নশিপ ইজ ট্রিটেড অ্যাজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। দ্য মেডেল উইনিং পারফরমেন্স ইন ন্যাশনাল টিম চেস চ্যাম্পিয়নশিপ উইল অলসো বি কনসিডার্ড ফর রিক্রুটমেন্ট। অর্থাৎ চেসের উপর তোমাদের যদি এই সমস্ত যোগ্যতা থেকে থাকে এবং সেখান থেকে তোমরা যদি মেডেল উইন করে থাকো সেক্ষেত্রে তোমরা চেস ইভেন্ট থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য অবশ্যই স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলের উপর তোমাদের যদি মেডেল থেকে থাকে বা তোমরা যদি খেলো ইন্ডিয়ার যে ইভেন্টস গুলো হয় সেখানে তোমরা যদি পার্টিসিপেট করো বা তোমরা যদি সেখান থেকে মেডেল জিতে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে বিভিন্ন স্পোর্টস ক্রাইটেরিয়া অনুযায়ী। টোটাল তোমাদের 65খানা ইভেন্ট কিন্তু বলে দেওয়া আছে। তো এই সমস্ত ইভেন্টের উপর তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা স্পোর্টস কোটাকে কাজে লাগিয়ে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এদের যে স্পোর্টস ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো বলে দিয়েছে সেগুলো তোমরা একবার অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নিও এবং সেই রিলেটেড তোমাদের অবশ্যই সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আছে এবং কম্পিটিশন অনুযায়ী অথরিটি অ্যাওয়ার্ডিং সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের একবার কিন্তু দেখে নিতে হবে। এবং এই রিলেটেড যে ফর্ম আছে সেটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে এই ফর্মগুলো। এইখান থেকে তোমরা অবশ্যই ফর্ম ডাউনলোড করতে পারবে, অর্থাৎ তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের কম্পিটিশন অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটগুলো রেডি রাখতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে
স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, প্রতিটি লেভেল অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে ফর্ম দিয়ে দেওয়া আছে সার্টিফিকেটের জন্য। তো এবার আসি তোমরা কিভাবে আবেদন করবে। এছাড়াও এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু 1/1/2025 মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। আর এটি সম্পূর্ণ কলকাতার জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যেটা বলা দেওয়া আছে সেটা হচ্ছে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস, দ্য অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি স্ক্রুটিনাইজ করা হবে এবং এলিজিবল ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড, অর্থাৎ যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের শর্টলিস্ট করা হবে অন দ্য বেসিস অফ ইভলিউশন অফ দেয়ার পারফরমেন্স ইন লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ 2022, 23, 24-এ তোমাদের কি কি পারফরমেন্স আছে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এজ অ্যান্ড হায়ার অ্যাচিভমেন্ট ইন দেয়ার কেরিয়ার ইন রেসপেক্টিভ স্পোর্টস ইভেন্টস, অর্থাৎ যে প্রার্থীর স্পোর্টস ইভেন্টের উপর পারফরমেন্স যত বেশি থাকবে তাকেই কিন্তু সিলেকশন করা হবে, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনই বলে দিয়েছে। তো এবার আসি তোমরা কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে তোমরা কি করবে না, সবাইকার প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার জন্য তোমাদের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করবে এবং আই এগ্রি করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। তোমরা লগইন করবে। লগইন করার জন্য যে ইমেল আইডি দিয়ে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে সেটা দেবে এবং এরপর পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর তোমাদের ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে বিস্তারিত তথ্য তোমরা দেবে, এডুকেশনাল ডিটেইলস থেকে শুরু করে তোমাদের স্পোর্টস কোয়ালিটি থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে স্পোর্টসের উপর তোমাদের যে যোগ্যতা আছে সেটা তোমরা দেবে। এরকম ভাবে তোমরা পুরো ফর্মটা ফিল আপ করবে এবং ফাইনালি তোমরা আবেদনমূল্য জমা করে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ কমিশন অফ কাস্টমস ডিপার্টমেন্টের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার, এমটিএস পোস্টের জন্য স্পোর্টস কোটাতে, তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। তো যাদের যাদের এই যোগ্যতা আছে তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের জব আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।